আমি এখন তোমাদেরকে একটা নতুন ধরনের মাছ দেখাচ্ছি। তোমরা অবশ্য দেখতেও পারো, আমি ঠিক জানি না, কিন্তু আমি এই প্রথম দেখছি। মাছটার নাম কি বলতো? বোরলি। এটা অনেকটা আমাদের চেলা মাছের মতো অনেকটা দেখতে, কিন্তু এই মাছটার নাম হচ্ছে বোরলি মাছ। এটা উত্তরবঙ্গের ইলিশ মাছ বলেও এটা কথিত আছে। আর এটা খেতে খুব টেস্ট। এটা কি করে রান্না করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। বোরলি মাছ আমি কড়াইতে, এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি, তেলটা গরম হয়েছে, আমি এটা হালকা করে ভাজবো। অনেক সময় তোমরা কাঁচা মেখেও এই মাছটা করতে পারো, পেঁয়াজ রসুন আদা তারপরে তোমার শস্য দিয়েও করা যায় এই মাছ। কিন্তু আমি শুধু পেঁয়াজ দিয়ে করছি, শস্য আর ওগুলো দিচ্ছি না, শুধু পেঁয়াজ লঙ্কা আদা দিয়ে মাছটা করবো। আমি আগে মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, অনেক ভাজতে হয় না, যেমন ইলিশ মাছ কম ভাজা হয় ঠিক ওই রকম। আমি দেখো মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। এই মাছ কিন্তু আমি প্রথম আজকেই খাবো, আমি কখনো খাইনি, আগে দেখিও নি, কিন্তু খেতে খুব টেস্ট। এখন সব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর এই কটাই মাছ আছে, করে সব উল্টে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেল, এক করে আমি সব ভেজে তুলে রেখে দিয়েছি, আরও এগুলো ভেজে তুলে রাখবো। এখানে একটু মেথি ফোড়ন দিই। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তারপর আবার একটু মাছের তেল দিলাম, অল্প একটু তেল দিলাম, মাছ ভাজার পর যা তেল ছিল, তারপর একটু মেথি ফোড়ন দিলাম, দিয়ে এই পেঁয়াজ আদা লঙ্কা আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আন্দাজ মতো হলুদ দিচ্ছি, আন্দাজ মতো নুন দিচ্ছি, আর একটু লাল লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম লং আর ঝালের জন্য। আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আপনি বেগুন দিয়ে মূলো দিয়ে জিরে আদা দিয়ে ঝোলও খেতে পারেন, আপনার যেমন ইচ্ছে আর কি। আমার এরকম পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগছে, টেস্টি হবে। আমি এই মাছটা আগে কখনো খাইনি, আমি মনে হচ্ছে আমার এটা পেঁয়াজ দিয়ে টেস্টি হবে, রান্নার পর খেয়ে বুঝবো কেমন খেতে। কিন্তু অনেকে এটা আমার শোনা কথা যে অনেকে শস্য এই পেঁয়াজ রসুনের মতো আবার শস্য বাটাও দিচ্ছে, অনেকে শুধু শস্য পোস্ত দিয়েও করছে, অনেকে ঝোলও করছে আলু বেগুন দিয়ে, যেমন খেতে ভালোবাসে আর কি। আমার তো মনে হয় এটাই বেশি টেস্ট হবে, আপনারা এমনি করে খেয়ে দেখবেন। খুব কষা কষা হবে না, যত রকম মানুষের জাত আছে তত মাছেরও জাত আছে মনে হচ্ছে, কত ধরনের মাছ, খেতে পারলেই হলো রান্না করে। এই মাছও অনেকে খায়, অনেকে জানে, আমি জানতাম না, আমি আজকে নতুন জানছি। তা আমি পেঁয়াজ দিয়েই করছি, পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগবে, আমি শুনেছি যে অনেক রকম করে, পোস্ত দিয়ে মূলো বেগুন দিয়ে, যারা ঝোল ভালো আছে।
দেখুন মশলাটা ভাজা হয়ে তেল বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এই যে তেল বেরিয়ে যাচ্ছে, আমি আবার এখানে একটু আন্দাজ মতো জল দিয়ে দেবো। মাছটাও তো নরম মাছ, খুব সেদ্ধ হবে না, আর আমরা অনেক ঝোল ঝোলও রাখবো না। দারুণ কালার হয়েছে। এটা ফুটে উঠলে তারপরে মাছগুলো সব দিয়ে দেবো, একটু বাদেই নামিয়ে দেবো। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আর মাছগুলো দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এবার এরকম হয়েছে, কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। এটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো। আপনি সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে যদি করেন তো করতে পারেন, কিন্তু সর্ষের তেলেই এলে একটু মাছের টেস্ট খুব বেশি ভালো হয়। এটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল কম দিয়েছি, বাচ্চারাও খেতে পারবে। আর কাটা নেই তো, শুধু পেটের কাছেই একটু যা কাটা, সবাই খেতে পারবে। আমার কমপ্লিট হয়ে গেলে আমি এবার ঢেলে আবার নিয়ে আসবো। কমপ্লিট হয়ে গেল বড়লি মাছের ঝাল, উত্তরবঙ্গের ইলিশ। দেখুন দেখতে তো দারুণ টেস্টি লাগছে। ঘ্রাণেন অর্ধভোজনাং, ঘ্রাণেও দারুণ সুন্দর। ভাত দিয়ে খেতে প্রচণ্ড টেস্ট। আপনি একবার করে খেয়ে দেখবেন আপনারা, হেভি টেস্টি মাছটা। আমি প্রথম দিন খেয়েই আমার খুব ভালো লেগেছে। যারা শস্য ভালোবাসেন শস্য দিয়েও করে খেয়ে দেখতে পারেন। তাছাড়া শস্যর সাথে পেঁয়াজও দিতে পারেন, আর মূলো বেগুন দিয়ে মাখা মাখা গা মাখা ঝোলও খেতে পারেন। আমার এই ঝালটা দারুণ লাগছে খেতে। আপনারাও করে খেয়ে দেখবেন এবং আমাকে বলবেন কেমন হয়েছে। বড়লি মাছের ঝাল দারুণ টেস্টি। আমার কমপ্লিট হয়ে গেল। বাই, আপনারা সবাই ভালো থাকবেন।